ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি দি অটো জেনারেট কমান্ড ইন ক্লিকসেস। তো অটো জেনারেট কমান্ডের কাজ হচ্ছে বেসিক্যালি নতুন রোজ জেনারেট করা। তো এটা আমরা কিভাবে করব, ফর এক্সাম্পল দেখবে আমরা যদি ডেটা লোড এডিটরে চলে যাই তাহলে তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে যে অটো জেনারেট ইউজ করে আমরা কী করে নতুন রোজ জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা এটা তো আমাদের আমরা এখানে হোমে গিয়ে একটা নতুন অ্যাপ আগে ক্রিয়েট করি, দিয়ে ওটাকে ডিলিট করে দেবো পরে। তো কিভাবে অটো জেনারেট কাজ করে সেটা একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ক্রিয়েটে গেলাম, অ্যাপ্লিকেশানে গেলাম, এখানে অটো বলে লিখে দিলাম। ঠিক আছে, ক্রিয়েট করলাম। এবার ক্রিয়েটে গিয়ে নেক্সট আমাদের কি করতে হবে, জাস্ট এ সেকেন্ড। ওকে, তো এখানে আমি সবার আগে ডেটা লোড এডিটারে চলে গেলাম। তো আমি ধরো প্রথম আমার কাজ হচ্ছে আমি 10টা রোজ জেনারেট করবো, আর এই 10টা রোজে 1 থেকে 10 অবধি লেখা থাকবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি অটো জেনারেট। তো আমি বেসিক্যালি করবোটাকে আমি 10টা রো জেনারেট করবো এবং ওই 10টা রোতে 1 থেকে 10 অবধি লেখা থাকবে। তো সবার আগে এই পুরো যে 10টা রো জেনারেট করবো এটাকে তো একটা টেবিলে আমাদের নিতে হবে। তো একটা টেবিল আমাকে লিখতে হবে। টেবিলের নাম দিয়ে দিলাম আমি নিউ টেবিল। ঠিক আছে, এই টেবিলের মধ্যেই বেসিক্যালি অটো জেনারেশনটা হবে। ঠিক আছে, এবার এখানে বেসিক্যালি কি করতে হবে, অবভিয়াসলি আমার লোড করতে হবে। এবার আমায় কি বললাম, আমি দাঁড়াও এখানে আমি পরে মেন জিনিসটা লিখবো। আমি কি বললাম, আমাকে 10টা রো বানাতে হবে। তো তাহলে আমি এখানে আগে সবার আগে অটো জেনারেট বলে লিখবো, যেটা বেসিক্যালি রো জেনারেট করবে, দেন কটা রো জেনারেট করবো সেটা লিখতে হবে, উইচ ইজ 10। ওকে, এবার দেখো উপরে আমার কি করতে হবে, এবার 10টা রো তো জেনারেট হয়ে যাবে, বাট আমি এখানে চাইছিটা কি, আমি এখানে চাইছি হচ্ছে এবার আমাকে একটা অবভিয়াসলি টেবিলের মধ্যে তোমার মিনিমাম একটা কলম লাগবে। একটা কলম যদি তুমি না রাখো তাহলে তো টেবিল হবে না। তো বেসিক্যালি এখানে আমরা কি করব, যদি 10টা কলম থাকে 10টা কলমের নাম্বারিং থাকবে, ফার্স্ট কলমটা 1, সেকেন্ড কলমটা 2, থার্ড কলমটা 3, এরকম করতে করতে ফিফথ কলমটা 5, লাস্ট কলমটা 10। তো এই নাম্বারিংটা আমরা কিভাবে করব, উইথ দ্য হেল্প অফ রো নাম্বার। এটা বেসিক্যালি রো এর নাম্বারিং গুলো করার জন্য হয়। এই রো নাম্বারেরই একটা এই কলমটাতে আমরা বেসিক্যালি রো নাম্বার করব, বাট এই কলমের তো একটা নাম হতে হবে। ঠিক আছে, সেই নামটা আমি দিয়ে দিচ্ছি ধরো ফর এক্সাম্পল অ্যাজ আইডি। ব্যাস, ঠিক আছে, এইটুকু দিলাম, আর কিচ্ছু না। এবার যে আমি ধরো লোড ডেটায় ক্লিক করব, তুমি দেখতে পাবে, দাঁড়াও জাস্ট লোড হয়ে যাক ডেটাটা, দেন আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। ঠিক আছে, এই দেখো ডেটা লোড এডিটারে এলে এবার তুমি এখানে যদি যাও, এই দেখো নিউ টেবিল আইডি, দেখো তোমার কিন্তু 1 থেকে 10 অবধি জেনারেট হয়ে গেছে। এবার তুমি এটাকে শিটে গিয়েও আই গেস দেখতে পাবে, কোনো সমস্যা কিছু নেই। তো এই শিটে এলাম, শিটে আসার পরে আমি এখানে ফর এক্সাম্পল মাস্টার আইটেমে গেলাম, না ফিল্ডসে যাব, ফিল্ডস এই যে আইডি টেবিলটা চলে এসছে, এই যে আইডি টেবিলটা নিলাম, এখানে এটাকে ফেললাম। আয় ভাই আয়, আয় 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 আয়। এই যে এই হচ্ছে বেসিক্যালি জিনিসটা, এই যে চলে এসছে। সো এইটা হচ্ছে অটো জেনারেট। তো আমি এখানে বেসিক্যালি কি করলাম, 10টা রোকে প্রথমে অটো জেনারেট কি করলো, 10টা এমটি রো বানিয়ে দিল। এবার এই এমটি রো শুধু রো বানাতে হবে না, একটা কলম লাগবে, সেই কলমটা দিলাম আর তারপর তার ভিতরে আইডিস দিলাম। বুঝতে পেরেছো, এই হচ্ছে কাহিনী। এরপরে নেক্সট আসছি আরেকটা জায়গাতে, অটো জেনারেটিভ উপরেই আজকের ভিডিওটা হবে। অটো জেনারেট কমান্ডটাকে পুরো মানে গ্র্যাস করে আমরা ছাড়বো। ওকে, সো এটা হয়ে গেল। আচ্ছা, ওয়েট, ঠিক আছে। নেক্সট এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, অটো জেনারেট আমরা এখানেও করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি কি বললাম, ফর এক্সাম্পল ধরো আমি 5টা র্যান্ডম নাম্বার জেনারেট করবো। ঠিক আছে, আমি একটা টেবিলের মধ্যে প্রথমত তো 5টা রো বানাবো এবং ওই 5টা রো এর মধ্যে 5টা র্যান্ডম নাম্বার রাখবো। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে একটা টেবিল দিয়ে দিচ্ছি, প্রথমে নিউ টেবিল বলে নামটা দিলাম, দিয়ে একটু নিচে গিয়ে প্রথমে তো অটো জেনারেট লিখতে হবে, অটো জেনারেট। এবার কটারও তুমি জেনারেট করতে চাইছো, 5টা, তাহলে এখানে 5 লিখিয়ে সেমিকোলন দিলে এবার অবভিয়াসলি তোমার এখানে একটা নতুন রো বা কলম বানাতে হবে, রাইট। তো এটা তুমি এখানে কি করবে, খুব ভালো করে দেখবে। সেটা হচ্ছে যে আমার 5টা রো তো তৈরি হয়ে গেছে, বাট একটা টেবিলে তো মিনিমাম একটা কলম থাকবেই। ঠিক আছে, তো তাহলে এখানে আমাকে অ্যাজ সামথিং লিখতে হবে, অ্যাজ অ্যাজ কলাম বলে বা অ্যাজ এনিথিং কলাম, এরমভাবে লিখলাম। ঠিক আছে, বাট এইবার আমার দুটো জিনিস লাগবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো ফার্স্ট রোতে একটা ভ্যালু থাকবে, সেকেন্ড রোতে একটা র্যান্ডম ভ্যালু থাকবে, থার্ড রোতে একটা র্যান্ডম ভ্যালু থাকবে, ফোর্থ রোতে একটা র্যান্ডম ভ্যালু থাকবে। তো তাহলে ধরো যেহেতু এরকম যদি আমি চাই, তাহলে ফার্স্ট রোতে 1 থাকবে, 1 এর পাশে একটা র্যান্ডম ভ্যালু, সেকেন্ড রোতে 2 থাকবে, 2 এর পাশে একটা র্যান্ডম ভ্যালু, থার্ড রোতে 3 থাকবে, 3 এর পাশে একটা র্যান্ডম ভ্যালু। তো এই 1 2 3 4 5 এই জিনিসটা করার জন্য আমরা কি করতে পারি, রো নাম্বার ইউজ করতে পারি। রো নাম্বার অ্যাজ এর একটা নতুন নাম দিয়ে দিলাম আইডি। ঠিক আছে, এবার র্যান্ডম ভ্যালু জেনারেট করার জন্য কি করব, র্যান্ডম ভ্যালু জেনারেট করার জন্য বেসিক্যালি আমরা র্যান্ড ফাংশন ইউজ করব। র্যান্ড
র্যান্ড অ্যাজ র্যান্ডম ভ্যালু, ঠিক আছে। আর এখানে অবভিয়াসলি আমাকে লোড কথাটা তো লিখতে হবে। আচ্ছা, নিউ টেবিল এখানে একটা তোমার ইয়ে করতে হবে আর কি, এইটা না হয়ে গেছে। তো বেসিক্যালি 5টা রো জেনারেট হবে, তার মধ্যে আইডি র্যান্ডম ভ্যালু এরকম ভাবে অ্যাসাইন্ড হবে। তো দেখো, এবার আমি যদি এটা ভালো করে দেখি, এখানে দুটো কলম তৈরি হয়েছে দেখো, আইডি রো নাম্বার, যেহেতু এখানে আমরা রো নাম্বার লাগিয়েছি আইডি কলমে, তাই প্রত্যেকটা রো এর নাম্বারিং হয়ে গেছে 1 2 3 4 5। এবার দেখো এখানে র্যান্ডম ভ্যালু আসছে এরকম ভাবে। এবার তুমি চাইছো যে এটা যেন রাউন্ড ফিগারে হয়, ঠিক আছে, মানে আপ টু 2 ডেসিমাল প্লেস হয়, তো সেটাও তুমি করতে পারবে। তার জন্য এখানে কি লিখবে, বেসিক্যালি রাউন্ড ফাংশনটা ভিতরে দেবে, রাউন্ড ফাংশনটা ভিতরে দেবে, আর র্যান্ড কমা দিয়ে আপ টু হাউ মেনি ডেসিমাল প্লেসেস সেটাও লিখে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এবার তুমি যদি লোড ডেটা করো তাহলে দেখবে আপ টু 2 ডেসিমাল প্লেসেসই দেখাবে, ঠিক আছে। এই দেখো, যাব বাবা, এটা কি হলো, র্যান্ডম ভ্যালু 0 0 0 0 কেন দিচ্ছে, 1 করে দেখছি। আচ্ছা ছেড়ে দাও, অসুবিধা কিছু নেই। সো এই হচ্ছে ব্যাপার, ওকে। নেক্সট আমরা অটো জেনারেট দেখবো, ওকে। আরেকটা যদি দেখাতে পারি খুব ভালো হয়, বিকজ টাইম আছে কম হাতে। আচ্ছা, এবার নেক্সট ধরো আমাদেরকে এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা ধরো আমরা যদি ক্লিকে করার চেষ্টা করি, ধরো আইডি আছে আর টাইপ আছে। এই দেখো ফার্স্ট যে রোটা, অবভিয়াসলি ফার্স্ট রোটা একটা অড নাম্বারের রো, তাই অড দিয়েছি। সেকেন্ড রো হচ্ছে 2 হচ্ছে ইভেন নাম্বার, তাই তার পাশে ইভেন দিয়েছি। থার্ড রো হচ্ছে 3 হচ্ছে অড নাম্বার, তাই তার পাশে অড দিয়েছি। ফোর্থ ইজ এন ইভেন নাম্বার, তাই ইভেন দিয়েছি। ফিফথ ইজ এন অড নাম্বার, তাই অড দিয়েছি। সিক্সথ ইজ এন ইভেন নাম্বার, সো ইভেন দিয়েছি। এই জিনিসটা বেসিক্যালি আমি আনতে চাই। এর জন্য আমরা কি করব, আচ্ছা, এর জন্য আমরা কি করব চলো দেখা যাক। তো বেসিক্যালি আমাদের দুটো কলম লাগবে, ঠিক আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে টাইপ, ঠিক আছে। আর আমাদের কি লাগবে, ছখানা রো লাগবে, ওকে, ছখানা রো লাগবে। তো ছখানা রো প্রথমে আমাকে জেনারেট করতে হবে। তো সবার আগে আমি একটা কাজ করছি, এই মালটাকে নামিয়ে দিই, তোর আর কোনো কাজ নেই ভাই, তুই যা। তো সবার আগে আমাকে এখানে একটা টেবিল নিতে হবে, টেবিলের নামটা আমি দিয়ে দিলাম নিউ আন্ডারস্কোর দিয়ে টেবিল, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, 6টা রো জেনারেট করতে হবে ফটাফট। তাহলে অটো জেনারেট 6 বলে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমায় কিছু লোড করতে হবে। দেখো প্রথম যে রোটা আছে, ঠিক আছে, প্রথম রোতে কি আছে দেখো, আইডি আছে, রাইট। আরে ভাই এটা সন্না বাবা, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে, প্রথমে আমাদের আছে হচ্ছে আইডি কলমটা আছে, তারপর টাইপ। তো আইডিটা আমরা কিভাবে দেখছি, দেখো প্রত্যেকটা রো এর এখানে নাম্বার আছে, রাইট। তো ঠিক আছে, আমি তাহলে এখানে রো নাম্বার দিয়ে দিলেই তো সবকটা রো এর নাম্বার চলে আসবে। তো রো নাম্বার বলে আমি যদি এরকম ভাবে দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে তাহলে লিখলাম অ্যাজ আইডি, ঠিক আছে। সেকেন্ড কলম দেখো কি আছে, সেকেন্ড কলম হচ্ছে টাইপ। টাইপে কি আছে, অড ইভেন অড ইভেন অড ইভেন এরকম আছে, তাই তো। তো আমি যদি দেখতে পাচ্ছি যে যদি রো নাম্বারটা যদি 2 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয় তাহলে ইভেন হবে, আর রো নাম্বারটা যদি 2 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল না হয় তাহলে অড হবে, তাই না। এই তো গল্প, আর তো কিছু না। তো তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এরকম ভাবে, এখানে তাহলে একটা ইফ কন্ডিশন দিতে হবে যে হুম, ঠিক আছে। তো এবার দেখো ভালো করে, এখানে আমাদের আমি যেটা বলছিলাম যে যদি রো নাম্বারটাকে আমি যদি 2 দিয়ে পুরোপুরি ডিভাইড করতে পারি তাহলে ওটা ইভেন হবে, আর যদি না হয় তাহলে অড হবে। তাহলে এখানে মড ফাংশন ইউজ করতে হবে। মড ফাংশন কি, মড, তো এখানে আমি কি বললাম, যদি ফর এক্সাম্পল তোমার রো নাম্বারটা যদি 2 দিয়ে ডিভাইড হয়ে যায় তাহলে ইভেন হয়ে যাবে রোটা, তাহলে ইভেন লিখবো। আর যদি 2 দিয়ে ডিভাইড না হয় তাহলে সেটা অড হচ্ছে। তো তাহলে আমাকে এরকমভাবে লিখতে হবে ইফ মড অফ, ঠিক আছে, এখানে লিখবো রো নাম্বার কমা 2, ঠিক আছে। এটা যদি হয়ে যায় আর সেটা হয়ে যদি 0 দেয়, কমা দিতে হবে এখানে অবভিয়াসলি, কমা 2। এটা যদি হয়ে যায় এবং আমি যদি 0 পাই তাহলে আমি কি লিখবো, তাহলে আমি ইভেন লিখবো। আর যদি 0 না পাই তাহলে কি লিখবো, 0 না পেলে মানে অবভিয়াসলি তুমি 1ই পাবে, তাহলে তোমার অড লিখতে হবে। এটা ইফ এলস এর মতো অনেকটা, ওকে। আর এইটার একটা অবভিয়াসলি এটা একটা কলম হবে, এই কলমের একটা নাম দিতে হবে। কলমের নামটা কি দেবে, অ্যাজ টাইপ, বিকজ দেখো এক্সেলে আমাদের কি ছিল, সেকেন্ড কলমের নামটা হচ্ছে টাইপ।
তাই তো? তাহলে অ্যাজ আমি দিয়ে দিলাম এখানে টাইপ। আর এখানে অটো জেনারেট 6 তো আছে, একটা 6টা রো তো জেনারেট করবে। চলো লোড ডেটায় যাই। এই দেখো আউটপুট চলে এসছে, প্রথমটা অড ইভেন অড ইভেন অড ইভেন, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি, ফর এক্সাম্পল যদি আমায় কেউ বলে যে জেনারেট 1 to 100 বা জেনারেট 1 to 100 ইউজিং অটো জেনারেট, বা 1 to 100 রোজ ইউজিং অটো জেনারেট, বা 100 রোজ, ব্যাস এই অবধি করলেই হবে। ঠিক আছে, অবভিয়াসলি কোনো সমস্যা নেই। আমি একটা, দেখো তাহলে জিনিসটা কিরম দেখতে হবে। আচ্ছা, জিনিসটা কিরম দেখতে হবে একটু বুঝে নাও। সবার আগে আমাকে যেহেতু 1 থেকে 100 অব্দি রো বানাতে হবে, তো অবভিয়াসলি আমার সবার আগে তো অটো জেনারেট 100 এটা লিখতেই হবে। এটা না লিখলে তো হবে না, বিকজ আমি কি করছি, 100টা রোকে জেনারেট করছি। ওকে, এবার উপরে অবভিয়াসলি আমার কিছু তো লোড করতে হবে, লোড না করলে তো হবে না। এবার বেসিক্যালি কি করব, ফার্স্ট রোটাকে 1 দেবো, সেকেন্ড রোটাকে 2 দেবো, থার্ড রোটাকে 3 দেবো, ফোর্থ রোটাকে 4 দেবো। তো প্রত্যেকটা রোকে আমি নাম্বারিং করছি, তো তার জন্য কি করতে হবে, রোকে নাম্বারিং করার জন্য রো নাম্বার ইউজ করতে হবে। রাইট, এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো। ওই রো নাম্বার তো ফাংশনের নাম দেখেই বোঝা যাচ্ছে যে রোকে নাম্বারিং করবো। ঠিক আছে, তাহলে রো নাম্বার অ্যাজ, এবার একটা কলমের নাম দিতে হবে, উইচ ইজ লেটস সে আইডি, অটো জেনারেট 100। ঠিক আছে, লোড মারছি। ঠিক আছে, লোড মারলেই হয়ে যাবে, দেখবে। এই দেখো 1 থেকে পুরো 100 অব্দি এখানে জেনারেটেড হয়ে গেছে। ঠিক আছে, সো দিস ইজ অলসো ওয়ান থিং।